আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলফালা ড্রাইভিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের একজন নতুন একজন বলতে 2-3 জন নতুন ভাই আসছেন। তাদেরকে আমরা ড্রাইভিংয়ের প্রাথমিক যে ক্লাসগুলো আমরা আজকে এটি প্রশিক্ষণ দেব ইনশাল্লাহ। তো ড্রাইভিং সিটে যিনি বসে আছেন তার নাম হলো ইসমাইল, বারাইপুর উত্তরপাড়া বাড়ি। তো ইসমাইল, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে কি তোমার প্রথম দিন নাকি? তো আজকে তো তোমার প্রথম দিন। আজকে আমরা নতুন কিছু প্রাথমিক কিছু সবক শিখব, যেগুলো আমাদের ড্রাইভিংয়ের জন্য খুব জরুরি। ড্রাইভিং শুরু করার আগে যে বিষয়গুলো জানা আমাদের জরুরি। তো এক নম্বর প্রথমে আমরা যে বিষয়গুলো শিখব যে SSMG। কি বললাম? হ্যাঁ, 2টা S, একটা M, একটা G। এই 4টা অক্ষর 4টা কাজ বোঝায়। 4টা অক্ষর 4টা কাজ বোঝায়। আমরা যখনই ড্রাইভিং করার জন্য ড্রাইভিং সিটে বসবো, বসার পরে এই 4টা জিনিস আমরা ঠিক করব। ঠিক আছে? SSMG। যে কোনো গাড়িতে আপনি ওঠেন, যখনই আপনি ড্রাইভিং সিটে বসবেন তখনই আপনাকে এই 4টা জিনিস ঠিক করতে হবে। তো এই 4টা জিনিসের মধ্যে থেকে প্রথম S বলছিলাম। তো প্রথম S মানে হইল সিট। প্রথম S মানে কি? সিট। এই যে সিটটা, এই সিটটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। আমরা যখনই ড্রাইভিং সিটে বসবো ড্রাইভিং করার জন্য, তখন আমরা সর্বপ্রথম সিটটা অ্যাডজাস্ট করব। এখন সিট অ্যাডজাস্ট করার জন্য সিটের একটা লক থাকে। সিটের মোট 2টা লক থাকে। একটা হলো এই নিচে যেটার মধ্যে আমরা বসি, এটার একটা লক থাকে। হ্যাঁ, আবার পিছনের যেটার মধ্যে আমরা ঢেলান দেই, এটারও একটা লক থাকে আলাদা। তো আমরা প্রথমে যেটার মধ্যে বসছি এটার লকটা ঠিক করব, অথবা এটার পজিশনটা ঠিক করব আর কি। তো পজিশনটা ঠিক করার জন্য আমরা এই বাম পাশে, আমাদের বাম পায়ের বাম পাশে এভাবে হাতটা নিচের দিকে দেব। হাতটা ছাড়াও এর নিচের দিকে দিলে আমরা এমন একটা লক পাবো। এই লকটাকে আমরা যখন উপর দিকে টান দিয়ে ধরবো, এভাবে টান দিয়ে যখন ধরবো, ধরে পায়ে ঠেলা দিলে সিটটা পিছনে যাবে। আমাদের এখন সিটটা পিছনে আছে, এই জন্য আর পিছনে যাচ্ছে না। আর যদি সামনে আনতে চাই, লকটাকে এভাবে ধরে রাখবো। ধরে রাখো, এখানে ধরছো। এবার ডান হাত দিয়ে স্টিয়ারিংয়ে ধরো। এবার বডিটাকে সামনের দিকে টান দাও। এই যে সামনের দিকে গেল। তাহলে আমরা এই যে সিটটাতে আমরা বসছি, এটা লকটা সামনে পিছনে নেওয়া শিখলাম। এরপরে আপনার এই পিছনের যেটা আমরা ঢেলান দেই, এটারও একটা লক আছে। এটার লকটা হলো তোমার ডান হাতের নিচের দিক দিয়ে, এই ডান হাতের এই যে এই লকটা। হ্যাঁ, এটা হলো সিটটাকে পিছনের যেটা মধ্যে আমরা ঢেলান দিই, এটাকে পিছনে নেওয়ার জন্য। এটাকে তুমি উপর দিকে টান দিয়ে ধরো। হ্যাঁ, ধরো। এই ধরে আবার পিছনে চাপ দিলে এটা পিছনে যাবে। সামনে আনতে চাইলে তুমি সামনের দিকে একটু লুজ দিবা, এটা সামনের দিকে আসবে। তোমার বডিটাকে একটু লুজ দাও, আর একটু লুজ দাও, ব্যাস। এবার যতটুক তোমার প্রয়োজন, তোমার পজিশন ঠিক করে তুমি ছেড়ে দিবা। ঠিক আছে? তোমার যতটুক প্রয়োজন এতটুক পজিশন ঠিক করে তুমি কি করবা? ছেড়ে দিবা। ঠিক আছে কথা? এটা হলো 1 নাম্বার। তাহলে 1 নাম্বার আমরা সিট শিখলাম। কি? সিট শিখলাম। 2 নাম্বার আমরা কি করব? দ্বিতীয় এস মানে হলো আপনার সিট বেল্ট। দ্বিতীয় এস মানে কি? সিট বেল্ট। এই যে এটা হলো সিট বেল্ট। এই যে এটা সিট বেল্ট। আমরা বাম হাত দিয়ে টান দেবো, ডান হাতটা ভিতরে ঢুকাবো। ডান হাতটা ভিতরে ঢুকবে। হ্যাঁ, মাথাটা বাহিরে থাকবে। ঠিক আছে? এখন বাহিরে আছে। এভাবে টান দিয়ে আনবো। আয়না এখানে একটা এই যে লকটা আছে, এটার মধ্যে প্রবেশ করাই দেবো। হ্যাঁ, এক হাতে বাম হাতে ফিক্স করতে হবে, ডান হ্যাঁ, বাম হাত দিয়ে টান দিতে হবে লকটা, ইয়াটাকে এভাবে বাম হাত দিয়ে টান দিয়ে না এভাবে লাগাইতে হবে ডান হাতের ভিতরে ঢুকাইয়া। এরপর খোলার সময় আমরা এই লাল বাটনে প্রেস করলেই খুলে যাবে। এই প্রেস করলাম, খুলে গেল। আবার লাগাও। বাম হাতে ডান হাত দিয়ে এই ইয়াটাতে ধরো, এই বেলটাতে ধরো। বেলটা ধরে বাম হাতে এনে চাপ দিয়ে লাগাও। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এটা হলো আমাদের 2 নাম্বার কাজ। এটা কি আমাদের 2 নাম্বার কাজ? এটা হলো দ্বিতীয় এস। এটা কি? দ্বিতীয় এস। তাহলে বুঝে আসছে কথা? এরপর 3 নাম্বারে কি? এম। 3 নাম্বার কি? এম। এম মানে হলো মিরর। এম মানে কি? মিরর। এই যে আমাদের ডান পাশে লুকিং গ্লাস আছে, এবং এই বাম পাশে লুকিং গ্লাস আছে, এবং হোম মিরর আছে। এই 3টা গ্লাস আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। এখন এই গ্লাসগুলো যে আমরা অ্যাডজাস্ট করব,
আমরা ডাইন পাশের মিররটাকে কতটুক নিচে নামাবো, কতটুক উপরে রাখবো, কতটুক বাহিরের দিকে রাখবো, কতটুক ভিতরের দিকে রাখবো, এটা আমাদের জানার বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা। এখন ডান পাশের মিরর আর বাম পাশের মিরর দুটোটা একই নিয়ম। আপনি ডাইন পাশের গ্লাসটাকে এই পরিমাণ নিচের দিকে নামাবেন যাতে পিছনের ডোরের লক দেখা যায়। অনুরূপভাবে একই কথা বাম পাশের মিররটাকেও এতটুক নিচের দিকে ডাউন করবেন অথবা বাহির করবেন যাতে বাম পাশের দরজার পিছনের দরজার লকটা দেখা যায়। তাহলে এতটুক যদি আপনি বাহির করেন তাহলে আপনি আপনার গাড়ির বডিও দেখলেন প্লাস রাস্তাও দেখলেন। আর এই গ্লাসটাকে, এই হোম মিরর, এটাকে বলা হোম মিরর, এটাকে অথবা রিয়ার বি মিররও বলা হয় এটাকে আপনাকে এমনভাবে সেট করতে হবে যাতে পিছনের যে গ্লাস আছে, পিছনের যে আমাদের গাড়ির গ্লাস আছে, ওই গ্লাস দিয়ে যাতে ডান বামের দোনোটা সাইড সমান্তরালভাবে দেখা যায়, এমনভাবে আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে। কথা বুঝতেছেন? তাহলে আমরা গ্লাসগুলো আমরা ঠিক করা শিখলাম, ঠিক আছে? তো অটো গিয়ার গাড়িতে সুইচ থাকে গ্লাসগুলোকে ঠিক করার জন্য, ডাইনের রাইট এবং লেফট দুইটা গ্লাস ঠিক করার জন্য সুইচ থাকে। সুইচের মধ্যে আপ ডাউন রাইট লেফট লেখা থাকে। আপ টিপ দিলে গ্লাসটা উপর দিকে উঠবে, ডাউনে টিপ দিলে গ্লাসটা আস্তে আস্তে নিচের দিকে নামবে। মানে যতটুকু নামানোর প্রয়োজন এতটুকু নামানো শেষ, আপনি সুইচ বন্ধ করে দেবেন, জায়গা আটকে যাবে। রাইট টিপ দিলে গ্লাসটা বাইরের দিকে বের হবে, লেফটে টিপ দিলে গ্লাসটা ভিতরের দিকে ঢুকবে। তাহলে যতটুকু আপনার প্রয়োজন এতটুকু নিয়ে আপনি সুইচ বন্ধ করে দিবেন, সাথে সাথে এটা আটকে যাবে, ঠিক আছে? এটা হলো মিরর এম। 3 নাম্বার হলো এম গেল মিরর। 4 নাম্বার হলো জি। জি মানে কি? গিয়ার। জি মানে জিতে গিয়ার। এটা খোলো তো, এই যেটা, এই ইয়াটা খোলো আগে। এখন আমরা যখন গাড়ি স্টার্ট দিতে যাব, স্টার্ট দিতে যাওয়ার আগে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমার গাড়িটা নিউট্রালে আছে কিনা, গাড়িটা কি আছে কিনা, নিউট্রাল আছে কিনা। এই যে দাগটা পূর্বে পশ্চিমে যে দাগটা, মাঝখানের যে দাগটা, এটা হলো নিউট্রালের ঘাট। এটা কিসের ঘাট? নিউট্রালের ঘাট। এই যে এটা, এই যে বাম থেকে ডান, ডান থেকে বাম, এই মাঝখানের যে দাগটা, এটা হলো আমাদের নিউট্রালের দাগ। কথা বুঝতেছেন? আপনারা এটা লক্ষ্য করেন, নিউট্রালের পরে, মাঝখানের দাগের পরে বামে ডানে উপরে নিচে, উপরে নিচে, নিচে কিছু সংখ্যা লেখা আছে, 1 2 3 4, এরপর হলো আর 1 2 3 4 আর। এখন প্রতিটা এক, এটা বোঝাচ্ছে এটা 1 নাম্বার গিয়ার। 1 নাম্বার গিয়ারটা কিভাবে আপনাকে ইয়া দিয়ে বোঝাচ্ছে, আপনাকে কি বলে এটাকে, এই বাম পাশে যে ম্যাপ আছে, দাগ আছে, এই দাগে আপনাকে বোঝাচ্ছে 1 নাম্বার গিয়ারটা কোন দিকে যাবে। কথা বুঝতেছেন? তাহলে আমরা এই যদি দেখি যে আমাদের এই গিয়ার প্যাডেলটা উপরে আছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা গিয়ারে আছে। আর যদি এটা একবারে মিডলে থাকে, সেন্টারে থাকে, তাহলে বুঝতে হবে এটা নিউট্রাল আছে। আর যদি সেন্টার থেকে নিচে থাকে, দেখেন কতটুকু ডাউন হয়েছে, তাহলে বুঝতে হবে এটা গিয়ারে আছে। তাহলে স্টার্ট দেওয়ার আগে আমরা দেখব আমাদের গাড়িটা কি গিয়ারে আছে না নিউট্রালে আছে। যে কোনো গাড়ি স্টার্ট দেওয়ার আগে গাড়ি নিউট্রাল করতে হবে। এখন আমরা কি করব? নিউট্রাল করব। এই সেন্টারে নিয়ে যাব, এটা হলো সেন্টার। উপরও দেখেন কতটুকু উপর হচ্ছে, এটা গিয়ার। নিচে নামলে কতটুকু নিচে নামছে, ডাউন গিয়ার। কিন্তু সেন্টার দিলে এটা নিউট্রাল। এই স্টার্ট দেওয়ার আগে আমাদেরকে 4 নাম্বার কাজ, যেটা জি মানে গিয়ার, এই গিয়ারটাকে নিউট্রাল করতে হবে। এটা অটো গিয়ারের গাড়ি হোক, ম্যানুয়াল গাড়ি হোক, নিউট্রাল করতে হবে আগে। নিউট্রাল করার পরে আমরা কি করব? স্টার্ট দেব। তাহলে এই হলো আমাদের 4টা কাজ। কয়টা কাজ ইসমাইল? মানে ড্রাইভিং সিটে বসার পরে আমাদেরকে এই 4টা কাজ আগে ঠিক করতে হবে। এটা নতুন পুরাতন সবার জন্য একই কথা। এই 4টা কাজ ঠিক করার পরে এরপর আমরা কি করব? সামনে কাজ করব। ঠিক আছে কথা? তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলেন আমরা 4টা কাজ শিখলাম। এই 4টা কাজ সবার জন্য, নতুন পুরাতন সবার জন্য। এই 4টা কাজ আমাদেরকে করে তারপর আমরা গাড়ি স্টার্ট দিতে হবে। স্টার্ট দিয়ে তারপরে নিয়ম অনুযায়ী গিয়ার লাগিয়ে আমরা গাড়িটাকে সামনের দিকে হাঁটাবো ইনশাআল্লাহ।